আজ আমি ও আমার দুজন বন্ধু মিলে ভাইরাল আমতলায় বসেছিলাম। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি রাজিবুল। আজ আবারও আমি তোমাদের জন্য আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, যেখানে তোমরা দেখতে পাবে যে আম এবং কাবরাঙ্গা মাখা পুকুর পাড়ে গিয়ে পার্টি করব। তারও এই একটা ব্যবস্থা করছি, যেখানে আমরা গাছ থেকে কয়েকটি আম পেয়ে নিলাম এবং কাবরাঙ্গা পেয়ে নিলাম। তারপর আমাদের অনেক কিছু জোগাড় করতে হয়েছিল, তো আমরা দোকানে গিয়ে 2টি জুসের বোতল এবং আরও কিছু সামগ্রী নিয়েছিলাম এবং ভাইরাল আমতলায় থেকে আমরা কিছু প্ল্যান করছিলাম। আর এই প্ল্যানের চক্করে থেকে আমরা একটা সামগ্রী আনতে ভুলে গিয়েছিলাম। তো আমরা চলে গেলাম এক কাকুর বাড়িতে লেবু আনতে। আর আমাদের কিন্তু কাকুর বাড়িতে যাওয়ার সাহস হচ্ছিল না। তারপর আমরা সাহস করে গেলাম লেবু আনতে। লেবু ছিল ওই জঙ্গলের পাশে, তোমরা দেখতে পাচ্ছ যে ওই জঙ্গলে এখন লেবু পাচ্ছিল। আর দিয়ে কিন্তু যে পেপসি হতে আনছিলাম সেটা কিন্তু ফ্রিজের মধ্যে ছিল। তো আমাদের সব ব্যবস্থা হয়ে যাওয়ার পর ফ্রিজ থেকে বোতল আর কয়েকটি বরফের টুকরো নিয়ে তৈরি হলাম যাওয়ার জন্য সে কাকার পুকুর পাড়ে। তো আমার এক বন্ধু আসতে দেরি করছিল, তো আমরা দুই বন্ধু মিলে এই দিকে গল্প করছিলাম আর যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। কিন্তু আমরা বেশি দেরি না করে পুকুর পাড়ে পৌঁছে গেলাম। আর পুকুর পাড়ে পৌঁছেই আমার বন্ধু কিন্তু কাজ শুরু করে দিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ। আর এক বন্ধু ভিডিও করছে তার। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখানে তোমরা চাইলে আসতে পারো। এই জায়গাটা কিন্তু কল্যাণের নাম তো তোমরা শুনেছই, সেই জায়গার মধ্যে আছে এই জায়গাটি। আর ওইদিকে কিন্তু এক বন্ধু মোবাইল দেখতে ব্যস্ত, আরেক বন্ধু কাজ করতে ব্যস্ত, আর আমি তো ভিডিও করছি। আর যতক্ষণ আমরা আমাদের মুখরোচক তৈরি করছি ততক্ষণ তোমরা দেখে নাও এই চারপাশের ভিউ। তো আমরা যে জায়গায় আছি সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং চারপাশে পুকুর। আর এই জায়গা কিন্তু অনেক সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। আর এরকম প্রকৃতি দেখতে কিন্তু অনেক শহরে ভালো লাগে অনেক মানুষের। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই সেই জায়গা যেখানে আমরা আমাদের মুখরোচক খাবার তৈরি করছি। এবং তোমাদেরকে যদি এরকম ব্লগ দেখতে ভালো লাগে তো তোমরা চাইলে আমাকে কিন্তু ফলো করতে পারো এবং সাবস্ক্রাইব করতে পারো, এবং আমাকে কমেন্ট করে বলতে পারো যে আমরা যে এরকম মুখরোচক খাবার তৈরি করছি এই জায়গার মধ্যে এসে, তো আমাকে কমেন্টে বলতে পারো কীরকম হয়েছে আমাদের এই ব্লগটি। আর এদের কিন্তু আমাদের অর্ধেক কাজ হয়ে গিয়েছিল। তারপর আমাদের কাটার কাজ হয়ে যাওয়ার পর আমার বন্ধু যে মশলা ঢেলছিল দেখে মনে হচ্ছিল যেন এখনই খেয়ে নিই। আর আমার বন্ধু যে কোন মশলা ঢেলেছিল সেটা আমি নিজে বলতে পারবো না। এখানে এত ধরনের মশলা আছে, 4 থেকে 5 ধরনের মশলা আর আচার টাচার এইসব দিয়ে ভরিয়ে দিয়েছিল আমাদের মুখরোচক খাবার। সব মশলাটি দেওয়ার পর দেখো আমার বন্ধু কীরকমভাবে শান্তিছে, একদম জমজমাট, দেখে মনে হচ্ছে যেন এখনই যাই খেয়ে নিই। আর এইদিকে আমরা কিন্তু যে লেবুটা নিয়ে এসেছিলাম সেটি কিন্তু আমরা সেখানে দিতে ভুলে গিয়েছিলাম। তারপর